स्कूल जाओ क्या बाय करो सबरे बाय এটা কি পোকাগো बाबा কামা बाबा হ্যাঁ ভালো করে অম্বক উঠাই আনো হ্যাঁ বাই করো सबरे বাই শোনো বাই করো सबरे ओके चलो 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 बाय बाय বাই वेलकम बैक टू माई चैनल সুদর্শন সরকার ব্লগ আজকে সকালটা একদম উৎপাতেই শুরু হয়েছে আর মনে তারা সবাই স্কুলে গেছে গিয়া চলো আগে দেখাই তোমরা চাটা কি দিয়া খাওয়া চা রেডি আমরা চলো বোনরে দিয়াই ও ডিউটি যাইব বোনরে চাটা দিয়া এই যে চা রেডি চা রুটি বানাইছে আজকে মা বানাইছে আমি বানাইনি টিং না টিঙ্কু রেডি ডিউটি যাও লেগা ঠিক আছে ওই তুই উঠতে না রে উঠমো উঠ যা স্নান কর চা খাইবে যা জয় আজকে কোন দিকে সূর্য উঠছে তুই অত সকাল উঠলে যে যে দিকে উঠে ডেলি ওই দিকে উঠছে জানো বন্ধুরা ওই না 12টার আগে ঘুম থেকে ওঠে না দেখো আজকে তো মুখটা দিকে ইস না টিঙ্কু কয়টার সময় উঠে ঘরে থাকলে ডিউটি থাকলে তো যায় একদিন তো পুরো 4টার সময় উঠছে ই ভগবান ভাত খেয়ে আবার ঘুমাইতেছে দুমতা না ये लड़का को देख लो है ना মানে এখন তো শরীরটা ঠিক নাই 2 দিন ধরে ডিউটি যান না এটা লেগা আর কালকে জানাস কয়টার সময় উঠছে খুব সকালে উঠছে কালকে খুব বেশি সকালে উঠছে পুরো 3:30 দুপুর তাও ঠাইনা উঠাইছি বোন ভাত খাইবার লেগা না বাই কিতা ওরস ওই টিঙ্কু কিতা দিতাম তো খাই দে না সবজি দাঁড়া নেই কিতা রে ওই তোর জেম্বু লোক মজা করস নিশ্চয় জলদি খা তোর দোকান টাইম গেছে চাটা খায়া রেডি হয়ে গেলাম এখন একটু বাইরে যাওয়ার আছে এক জায়গায় চলো বাইরে দেখাইতেছি আপনাদের ব্যাংকে এসেছিলাম কাজ হয়ে গেছে আয়া দেখি এখানে একটা আমরা লকের নতুন একটা ফল আপনাদের দেখাই না কম থোড়ে দেখো এটাকে বলে তুতি আর এটা হলো কাফল আপনারা কালার এখানে এই ফলটা পাওয়া যায় কমেন্টে জানাবেন এক প্যাকেট 20 বন্ধুরা এখন বাড়ি যাই চলেন দেখেন আপনারা নিয়ে এলাম এবার ভাই খাইনি একটু দেখি না সুযোগ খাবি না এটা শুকা খাইমু না তো একটা খা অনেক টেঙ্গা এটা টক না অনেক টেঙ্গা রে একটা খা খাইতে না ভাইয়ের শরীরটা ঠিক নাই ওষুধ চলে ওই লেগা হ্যাঁ খাট্টা জিনিস খাইব না তাহলে আমি খাই মিঠাটা নাই অনেক টক নরমটা দেখ নরমটা মিটাইব রুকা মিটা করে দি
মিঠা মিঠা লো এটা খাই এটা টেঙ্গা মিঠা দেখা দিমু এটা খা সুকা মিষ্টি না এটা কোনটা মিষ্টি আছে কোনটা আবার টক আছে আমার তো ভীষণ ভালো লাগে এটা খেতে তোর ভালো লাগেনি ভালো লাগে লেকিন এখন খাইতে পারতাম না এটা লেগে ওষুধ না ওষুধ লেগা স্কুল ছুটি হয়ে গেছে শোনো হ্যাঁ কি পড়াইছে আজকে মিসে কিছু কইছি না তোরে তো টিউশনও কিছু পড়ায় না স্কুলেও কিছু পড়ায় না ওই দে মাম্মি তো লেগে কি রাখছি খাই দেখো তো এটা কি কি খাই দেখো খাইতাম না আমি টেস্টি তো খাই দেখো একটা না খাইতাম না আমি তাহলে ভালো হইব আমি খাই নিম কি কি পড়ছো আজকে কো না হুম স্কুলে হুম লুকাই লুকাই স্কুল থেকে আয় ওই শুনো দেখি দেখি কি গাছ ই রাম এটা তো এমনি খাইলে তো পেটে বেদনা করবো তো কিটা ক্যালক্স ক্যালক্স চকো এমনি খাইলে না ফাক্কু টাইট হয়ে যাব দেখতে মুখটা দেখ এই গুন্ডা হইছিস নি ওই গুন্ডা দেখি 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 কালকে গিয়ে আমি স্কুলে মিস্ত্রি জিগাইমু হ্যাঁ তোমরা বলে লাড্ডুরে কিচ্ছু পড়াও না লেজি বল হ্যাঁ জিগাইমু নি হ্যাঁ ইরাম এরকম করে না সব পড়ে যাবো মাটি তারপরে আর কিছু খাইতেই পারবো না লেজি বল শোনো দেখি 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 হ্যালো কই দো সবরে হ্যালো বলো সবরে হ্যালো বলো আমার টাইম নাই টাইম নাই ওরে বাপ রে দেখি 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 পাপার মোবাইল দিছো মারবো না পাপাই মারবো না শোনো শোনো পাপাই পিট্টি দিব পিট্টি এই মুখে না মোবাইল রাখো 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 পাপা মারবো আইসে পাপা আইসে পাপা আইসে রাখো রাখো অনলাইন আছি হুম অনলাইন অনলাইন বড় চিনো অনলাইন মানে কি হ্যাঁ ওই যে অনলাইন ওই যে অনলাইন ওরে বাবা রে লাড্ডু হন আগে গেছে স্কুল থেকে তো সবারে খাওয়া দিয়ে দিছি আজকে আমরা দুপুরের মেনু হলো ডাল আর ফুলকপি আলু দিয়ে সয়াবিন তরকারি দেখো তাই নন রে দো মেখা দিব শুনো নন রে দো মেখা দিব ননে না না পারবি নিজে নিজে গরম লাগবে তো মাখছে হুম মাখছে না হয় নাই অল্প খাও নমক করে অল্প খাও দেখ 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 নিজে নিজে লইতে পারবি সব লোক নিয়ে যাবে বুঝছে বয়ে খাও ভক্তি না দেখ আমার ডাল আপনারা সবে দেখুন বন্ধুরা এই যে ম্যাগিটা আমার এই ছেলে বানাইছে একলা একলা কিরে তো বড় সাহস একলা একলা ম্যাগি বানাইছিস হ্যাঁ পারোস ম্যাগি বানাইতে দেখো কি সুন্দর বানাইছে বন্ধুরা ম্যাগিটা বড় গেছে আমার ফুচকা কিরে বাবা চা বানাবি নি আমার লেগে চা বানাইতে পারোস ওরে বাপরে ভাববেন বন্ধুরা যে একলা একলা বানাইলো আমি কিছু কইলাম না না আমি সামনেই আসিলাম ও পারে বানাইতে আর একদিন আমি সামনে দাঁড়ায় ও চা বানাইবো আপনারা দেখাবো কি সুন্দর চা বানায় আমারে বলে আমি বানাইছি আমারে দেখা দেখা বলে শিখছে না বাবা বাবা এগুলোই ধ্যান থাকে মাস্টার শেফ হইবেন কি না তাইলে ক্রিকেটার ক্রিকেটার বাপরে ক্রিকেট খেলতে ভাল লাগে আচ্ছা নে খা খা ম্যাগি খা গরম গরম ঠিক আছে আমি একবার খাইয়া দেখি বন্ধুরা কিরম বানাইলো আমার ছেলে ভালো হয়েছে বাবা কিন্তু একটু লবণ বেশি দিয়ে দিছো নাহলে স্বাদ হয়েছে টেস্ট হয়েছে দেখো বন্ধুরা আজকে বোয়াল মাছ বাবা নিয়ে এলো চলো এটা প্রিপারেশন কয়টা চশমা রে বাবা তুই লাগাইছ একটা দুইটা তিনটা কই যাবা তুমি হ্যাঁ পার্ক পার্কে বাহ হিরো লাগতেছে তো তোমার হ্যাঁ ইদুইও না তাহলে খারাপ করিও না না তুমি হিরো হিরো ওরে বাবারে মাছ রান্নার লেগে এখানে আলু কাটা হয়ে গেছে
আর এখানে বেগুন, আর এখানে আছে কাঁচা লঙ্কা আর জিরার গুঁড়া, এটা পেস্ট করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আলুটা দিয়ে দিব। এবার আলুতে অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো, দিয়া নাড়ায় করে ঢাকা দিব। ঢাকা গ্যাসটা স্লো করে দেব। অল্প বয়েল হয়ে আসলে তারপরে নামায়া বেগুনটা, আলুটা অল্প ভাজি ভাজি হয়ে আসছে, এইবার এটাতে বেগুনটা দিয়ে দেব। এইদিকে বেগুন আলু আমি লাল করে ভেজে নিতেছি বন্ধুরা। আর এখানে আরেকটা কড়াই বয়া দিচ্ছি, এইটা মাছটা বাছার লেগে। এই মাছটা তো ভাজতে গেলে অনেক ফুটে, তাই কাঁচা তেল এটাতে দিতে হবে। কাঁচা তেল দিলে আর ফাটবো না। তারপরে দিবেন লবণ, হলুদ, লবণ আর হলুদ গুঁড়ো, লবণ হলুদ দিয়ে ভালো করে মাখায় মাছটাকে ভাজতে হবে। কাঁচা তেলটা যে দিছি মাছটাতে, তার লেগা মাছটা ভাজতে সময় ফাটবো না। এখন সুন্দর করে মাখায় নেব। মাখানো হয়ে গেছে বন্ধুরা, এবার মাছটা ভেজে নেব। এবার বেগুন আলুটা ভালো করে ভাজি হয়ে গেল লাল করে, এবার এটা নামাই নেব। তেলটা ভালো করে গরম হয়েছে বন্ধুরা, এবার দিয়ে দিব মাছগুলো। মাছ তো ভাজা হয়ে গেছে, এবার মাছের তেলে দেয়া দিব কালো জিরা আর তেজপাতা। তেজপাতা আর কালো জিরার উপরে দিয়ে দিব এই মরিচ বাটাটা, মরিচ আর জিরা বাটাটা। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার অল্প মশলাটা কষাইমু। এবার দেখো মশলা থেকে তেল ছাড়া শুরু হয়েছে, এবার দিয়ে দিব আলু আর বেগুন ভাজিটা। মশলাতে আমার আলু আর বেগুনটা ভালো করে ফ্রাই হয়ে গেছে, এবার দিয়ে দিব জল। এবার এটাতে মাছগুলা দিয়ে দিব। সব মাছগুলা দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিব কিছু সময়। এবার ঢাকা দিয়ে রাখুন। এখানে আমার বেগুন আলুর তরকারিটা হইতেছে। এখানে আরেকটা কয়েকটা মাছ আলাদা করে নিছি, আর এটা চচ্চড়ি বানাবো। কয়েকটা এখানে টমেটো
কাটটা দিয়েছি, কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার এটাতে এই কাঁচামরিচ আর জিরার গুঁড়ার পেস্টটা অল্প রাখছিলাম, এটাই দিয়ে দেবো। এই মশলাটাই লাগে মানে। তারপরে অল্প লবণ, আর হলুদ গুঁড়া দিয়া এটারে সুন্দর করে মাখাই নিতে লাগবো। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবার এই মাছটা এটাতে দিয়ে দেবো একলগে। আর কালি জিরাটা উপর দিকে দিয়ে দেবেন। তেলে দিলে কালি জিরাটা অনেক সময় তিতা লাগে, এই জন্য আমি উপরেই দিই। আপনারা তেলে দিলে তেলে দিয়েও বানাতে পারবেন। উপর নাড়ায় চাড়ায় এটারে ঢাকা দিয়ে রাখবো কিছু সময়। কিছুক্ষণ পরে উপর নাড়ায় জল, এই মশলা দেওয়া জলটাই দিয়ে দেবো এটাতে। কি সুন্দর রং হয়েছে না? তারপরে আর অল্প দেরি এটা ঢাকা দিয়ে রাখবো। তারপরে সবজিটা রেডি হয়ে যাবে, তরকারিটা। আমার বেগুন আলু সবজি রেডি, মাছ তরকারি। এবার নামায় নিব। দেখো বন্ধুরা কি কালার সুন্দর হয়েছে। আপনারাও এরকমভাবে বেগুন আলু দা বানায়া ট্রাই করে দেখবেন। আমার এই মাছের চচ্চড়িও রেডি। এবার এটাতে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, দিয়া নামায় নেব। বাবা কেমন হয়েছে তরকারিটা? ভালো লাগছে? তোমার কেমন লাগছে তরকারি? অসাধারণ। হ্যাঁ অসাধারণ হয়েছে। সোনা, আরুষ, ভালো লাগছে তরকারি? আপনারা আজকে অনেক কিছুই দেখাইলাম। যদি ভালো লাগে আমার ভিডিওটা তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা করে নেবেন। তো এবার বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।